13 অধ্যায় সসীম ধারা এর ভিতরে আমাদের 13.1 আমাদের সমান্তর ধারা যেটা এটার অনুশীলনী যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আমি এটারে বলি কোনো ভুল হইব না। কারণ তুমি যদি তোমার টেস্ট পেপার বা গাইড যেটাই আছে খুইলা দেখো বিগত সালগুলোতে এই প্রশ্নটাই ঘুরায় পেঁচায় সবচেয়ে বেশি বার আসছে। তো এটার সমাধান তুমি কিভাবে করবা? প্রশ্নটাকে দেখি। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দিয়ে দিছে এবং 20 পদের সমষ্টি দিয়ে দিছে। শুধু আমাদের কাছে 12 নাম্বার পদের মানে 12টা পদের সমষ্টি জানা আছে এবং 20টা পদের সমষ্টি জানা আছে। এই থেকে আমাদের 6টা পদের সমষ্টি বের করতে হইব। এখন তুমি সমষ্টি বের করো আর তমপদ বের করো। তোমার প্রয়োজন হইতেছে এখানে এ এর মান এবং ডি এর মান। এ এর মান ডি এর মান, তাহলে তোমার উদ্দেশ্য হইতেছে এখান থেকে প্রথমে আগে এ এর মান আর ডি এর মান উদ্ধার করা। এরপরে ষষ্ঠ পদ বলুক, ষষ্ঠ পদের সমষ্টি বলুক বা আরো বেশি কিছু বলুক, তুমি সমাধান করতে পারবা। তো বুঝাই যেতেছে এখানে আমাদের কে কে উপস্থিত নাই, এ আর ডি, এই দুটো আমাদের সবচেয়ে বেশি দরকার। তো প্রথমে তুমি এই দুটো একটু ধরে নাও। ধরি প্রথম পদ, প্রথম পদ প্রকাশ করি আমরা এ ধারা। তারপরে প্রয়োজন আমাদের সাধারণ অন্তর, সাধারণ অন্তর এই জিনিসটা আমরা প্রকাশ করি কি ধারা? ডি ধারা। এ জানছি ডি জানছি, এগুলো আমাদের কি সমষ্টি না? তো তোমার সমষ্টির সূত্রটা জানা লাগবে, জানো তো? আমরা জানি, ধরে নিলাম জানো। সমষ্টির সূত্রটা কি? আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টির আমরা এস দ্বারা প্রকাশ করি। যেহেতু n তম পদের সমষ্টি এজন্য n লিখে দিলাম। আর সূত্রটা দিতেছে n/2, 2a প্লাসের n-1 ইন্টু ডি, 2a প্লাস n-1 ইন্টু ডি। হ্যাঁ এবার ঠিকঠাক আছে, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদের এখানে কয়টা পদের সমষ্টি দিয়েছে? 12। তো লেখো প্রথম 12টি পদের সমষ্টি এস 12, n এর পরিবর্তে 12/2, 2a প্লাসের 12 মাইনাসের 1 ইন্টু ডি। একটু হিসাব নিকাশ করে ছোট করি। এখানে হলো 6, এখানে পাওয়া গেল 2a, 12 থেকে একটা চলে গেছে 11, সাথে আছে ডি, এটুকুই রাখলাম। তারপর আবার আছে আমাদের 20টা, কয়টা আছে? 20টা। সেমভাবে বের করি প্রথম 20টি সংখ্যক পদের সমষ্টি এস 20, n এর জায়গায় 20, নিচে 2, 2a প্লাসের n এর জায়গায় কত? 20 মাইনাসের 1 ইন্টু ডি। বিষয় বুঝছি? যদি কাইটা দেয় এখানে কত পাওয়া যাবে? 10, আর এখানে পাওয়া যাবে 2a প্লাসের 20 থেকে তুমি 1 বাদ দিয়েছো, 90 হয়েছে, সাথে আছে ডি, দিয়ে দিলাম। এটা আমাদের 12তম মানে 12 সংখ্যক পদের সমষ্টি, আর 20 সংখ্যক, প্রথম থেকে ধরে 20 পর্যন্ত এতগুলি পদের সমষ্টি হচ্ছে এটা। এখন দেখো তাদের কিন্তু আমার মান দেওয়া আছে, তো আমরা একটু প্রশ্ন মতে একটা সমীকরণ রেডি করি। লিখলাম প্রশ্ন মতে, এটার প্রথমে লিখি 6 ইন্টু 2a প্লাসের 11d, এটার মান তারা কত দিয়েছে? 144। 6 এই পাশে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ 2a প্লাসের 11d, 144/6। 2a প্লাসের 11d যদি একটু ভাগ করি, 6 দুগুণে 12, 2 রইল, 4 6 24। এটা দিয়ে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। বুঝছি? সেমভাবে লিখি আবার, হয়তো একটু জায়গার সংকটে পড়বো, এদিক দিয়ে একটু ছোট করা প্রয়োজন ছিল। অঙ্কটা ইজি কিন্তু একটু জায়গা বেশি নিব। আমরা এটা যেভাবে বের করছি সেমভাবে আমরা 20টা পদের জন্য সেম নিয়মে বের করতেছি। 10 2a প্লাসের 19d, এটার মান দিয়েছে 560। 2a এখানে আছে 19d, এটা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত পাওয়া যাবে? 2a প্লাসের 19d 56। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা এখানে এ আর ডি সম্মিলিত দুটো সমীকরণ পাইছি। আমাদের এ এর মানও প্রয়োজন, ডি এর মানও প্রয়োজন, কিন্তু সমীকরণ থেকে এট এ টাইম দুইটা জিনিসের মানে দুইটা চলকের মান বের হয় না, যে কোনো একটা বের হইব, তার একটারে বাদ দিতে হইব। তো সহজভাবে যদি আমি এদিকে তাকাই, দেখো এখানেও 2a এখানেও 2a, একটা থেকে আরেকটারে বিয়োগ করলেই কিন্তু হয়েছে, আমাদের 2a বাদ হয়ে যাব। তো একটা কাজ করো, বড়টা থেকে ছোটটারে বিয়োগ করো, মানে 2 নং থেকে 1 নং বিয়োগ করো। লিখলাম 2 বিয়োগ 1 করে 2a প্লাসের 19d ইজ ইকুয়াল টু 56। 2a প্লাসের এটাতে কি পাইছি? 11d 24। চিহ্নগুলি পাল্টাই, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, কেটে দিলাম।
11টা 19টা কয়টা রইল 8টা ডি। এখানে 4 আছে 6 হইব 2 হইলে, 2 আছে 5 হইব 3 হইলে। আমাদের ডি এর প্রয়োজন, অলরেডি আমরা ডি এর মান জেনে গেছি। 4 8 32, ডি এর মান জানা হয়ে গেল, ডি এর মান আমরা জানি। এখন তুমি ডি এর মান জানছো নিয়ে 1 নাম্বার 2 নম্বরে বসায় দাও, তাহলে আবার কার মান উদ্ধার হয়ে যাবে, এ এর মান, তাইলে তো অঙ্ক হয়ে গেল। তো আমরা 1 নং এ বসাইতেছি, কারণ 1 নং সাইজ একটু ছোট আছে এজন্য। 2 নং এ বসালেও সেম রেজাল্ট বের হইব, আমরা ইজির জন্য বসাইতেছি 1 নং এ। 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে, ডি এর মান বসিয়ে সমীকরণটা হইতেছে 2a প্লাসের 11d ইজ ইকুয়াল টু 24। 2a, ডি এর মান কত 4 জানছি, দিয়ে দিলাম, এই পাশে 24। 2a প্লাস 4 11 44 হইল, এই পাশে আছে 24। 2a, সেই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস, তাহলে কত পাইলাম 2a সমান মাইনাসের 20। এর মানটা একটু বের করি, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব, তো 20 উপরে 2 নিচে কাইটা দিছি, এর মান পাওয়া গেল মাইনাসের 10। এর মান মাইনাসের 10 পাইছি, ডি এর মান 4 পাইছি। আমাদের কাছে জানতে চাই 6টা পদের সমষ্টি, 6টা পদের সমষ্টি বের করে, এটা কি সমষ্টির সূত্র না? তো এইটুক জায়গায় একটু ইউজ দিয়ে দিই। সুতরাং 6টি পদের সমষ্টি S6, n এর জায়গায় 6/2, 2a প্লাসের 6 মাইনাসের 1 ইন্টু ডি, বুঝছি তো বিষয়টা? কাটলে এখানে কত রইল 3। 2 এর মান কত জানছি আমরা, এর মান মাইনাসের 20 জানছি, মাইনাসের 20 জানছি, সরি 10 জানছি, 10 কত জানছি 10। এইখানে রইল 5, ডি এর মান জানছি আমরা 4, ব্র্যাকেট ক্লোজ। প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20 হইল, 4 5 20 হইল। প্লাসের 20 মাইনাসের 20 বাদ হয়ে 0 রইল, আর 0-র সাথে কেউ গুণ করলে রেজাল্টটা কত হয় 0, বুঝছি তো? তো আমাদের এই যে কাঙ্ক্ষিত রেজাল্ট হইতেছে কত, শুধু একটা 0, বুঝছি। এখন এটা হুবহু আসবে এমন কথা তো আর বলতেছি না, এইরকম ভাবে একটু মান টান ঘুরাইয়া আমাদের এই অঙ্কটাই অনেকভাবে বোর্ডে আসতে পারে। তুমি বোর্ডগুলি চেক করতে পারো, এরপর যদি কোনো বোর্ডে প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশনে এসে জানাইতে পারো যে এই বোর্ডের সমাধান প্রয়োজন। আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে ওই বোর্ডের সমাধান, সামনের ক্লাসে না হোক পরবর্তী ক্লাসে এই সমাধানগুলি দেওয়ার পুরো চেষ্টা করব। আর এই অধ্যায়টা যদি একদম বিস্তারিত বেসিক থেকে দেখে নিতে চাও, সেক্ষেত্রে ডিসক্রিপশনে যাও, ওইখানে আমি এই পুরো প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখছি, বিস্তারিতভাবে তুমি অনুশীলনের সমাধানগুলিও পেয়ে যাবা। তো ঠিক আছে, দেখা হইতেছে সামনের ক্লাসে। আর যদি ক্লাসটা ভালো লাগে একটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও।